চৌঠা মের ভোট গণনার সব রকম প্রস্তুতি শেষ, শুরু কাউন্টডাউন। একেবারে শেষ মুহূর্তে প্রস্তুতি দেখতে দুর্গাপুর গভর্নমেন্ট কলেজে ভোট গণনা কেন্দ্র পরিদর্শনে জেলা শাসক পূর্ণবল্লভ এস ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার ডক্টর প্রণব কুমার। ভোট গণনা কেন্দ্রে নিরাপত্তা স্তরকে বিভিন্ন ভাগে ভাগ করে একটি বলয় তৈরি করা হয়েছে, জানালেন পশ্চিম বর্ধমানের জেলা শাসক। রেডি আছে কাউন্টিং হল থেকে শুরু করে আমাদের যাবতীয় যেটা ওদের ফেসিলিটি যেটা দেওয়া হবে ওটা সমস্ত অ্যারেঞ্জমেন্ট রেডি আছে। সেকেন্ড আছে ওনাদেরকে যা কাউন্টিং এজেন্ট, ইলেকশন এজেন্ট, ক্যান্ডিডেট আর আমাদের কাউন্টিং পার্সোনাল আর আরও স্টাফ এরা যারা সবাই আমাদের কালকে আসবেন ওনাদেরকে যাবতীয় পাসগুলো, অথরিটি লেটার যেটা আছে পাসগুলো ইস্যু করা হয়েছে। আর সবাইকে ট্রেনিং দেওয়া হয়ে গেছে, আমাদের কাউন্টিং পার্সোনাল বলুন, আরও স্টাফ বলুন, সমস্তগুলো ট্রেনিং দেওয়া হয়ে গেছে। তো কালকে আমাদের যেটা কাউন্টিংয়ের টাইমে স্টার্ট করার নিয়ে আমাদের সমস্ত রকম প্ল্যান কমপ্লিট আছে। তো আমরা প্রস্তুত আছি কাউন্টিংয়ের জন্য। তো স্যার কোথাও কোথাও দেখা যাচ্ছে যে মোবাইল নিয়ে ঢুকে পড়ে, ওটা নিষেধ আছে, কাউন্টিং ডেতে নিষেধ আছে। এখন তো কাজ চলছে, আমাদের কাজ চলছে, আজ পর্যন্ত প্রস্তুতি চলছে। কালকে কারা কারা নিয়ে যেতে পারবে, কারা কারা নিয়ে যেতে পারবে না, একদম ইসি এর গাইডলাইন আছে। মোবাইলের উপর নিষেধাজ্ঞা রয়েছে, নিষেধ আছে, ওটা কালকে মেনটেন করা হবে। আর ফ্রিস্কিং তো থাকছে, তিনটে টেয়ারে ফ্রিস্কিংটা থাকছে। যারা যারা নিয়ে যেতে পারবে না কালকে ওদেরকে আলো করা যাবে না, এটাই স্যার। দুর্গাপুর গভর্নমেন্ট কলেজে দুর্গাপুর পূর্ব, দুর্গাপুর পশ্চিম ও পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের গণনা হবে। ভোট গণনা কেন্দ্রে নিরাপত্তার দায়িত্বে থাকছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। ভোট পরবর্তী হিংসা রুখতে আসানসোল দুর্গাপুর পুলিশ কড়া মনোভাব নিয়ে এগোচ্ছে। সব মিলিয়ে চৌঠা মের ভোটের ফল কি হয়, জনতার জনার্দনে মন কোন দিকে গেছে, সেই দিকে এখন তাকিয়ে বঙ্গের ভোটাররা। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্ত রিপোর্ট, খাঁটি খবর।